রাজনীতিতে দলীয় সিদ্ধান্ত আর সাংবিধানিক আইনি কাঠামোর মধ্যে ফারাক কতটা তা নিয়ে আলোচনা নতুন নয়। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো নির্বাচিত সংসদ সদস্য যদি নিজ দল থেকে পদত্যাগ করেন বা সংসদে দলের বিপক্ষে ভোট দেন তবে তার সদস্যপদ বাতিল হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, দল যদি নিজেই কোনো এমপিকে বহিষ্কার করে তবে কি তার আসনটি শূন্য হবে? বুধবার বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর নতুন করে সংবিধানের এই অনুচ্ছেদটি আবারও আলোচনা ও ব্যাখ্যা বিশ্লেষণের খোরাক হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে সংবিধানে পদত্যাগ ও দলের বিপক্ষে ভোট দেওয়া এই দুটি শর্ত খুব স্পষ্টভাবে উল্লেখ থাকলেও দল থেকে বহিষ্কার হলে পদের ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে উল্লেখ নেই। আর এই অস্পষ্টতার সুযোগেই অতীতে বিভিন্ন এমপি বহিষ্কৃত হওয়ার পরেও পুরো মেয়াদ পূর্ণ করার সুযোগ পেয়েছেন। অতীতে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হওয়ার পরেও সাবেক এমপি গোলাম মওলা রনির সংসদ সদস্য পদ বহাল ছিল এবং তিনি ২০০৮ থেকে ২০১৪ মেয়াদের স্বাভাবিক সমাপ্তি টানেন। দলীয় বহিষ্কার ও এমপি পদের টানাপোড়েনের দুটি ঘটনা সবচেয়ে বেশি আলোচিত। ২০১৪ সালে নিউ ইয়র্কে বিতর্কিত মন্তব্যের কারণে আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা ও দল থেকে বহিষ্কার করা হয়। পদ থাকবে কিনা তা নিয়ে নির্বাচন কমিশন যখন আইনি শুনানির প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ২০১৫ সালের ১ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকী সংসদে আবেগঘন বক্তব্য দিয়ে নিজেই পদত্যাগ করেন। ফলে ইসির কোনো আইনি আদেশ নয়, নিজ ইচ্ছায় পদত্যাগের মাধ্যমে তার আসন শূন্য হয়। তবে ভিন্ন ডাক্তার মুরাদ হাসানের পদে বহাল থাকা। ২০২১ সালে ফোন কল কেলেঙ্কারির পর সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয় ডাক্তার মুরাদ হাসানকে। জামালপুর জেলা আওয়ামী লীগও তাকে দল থেকে অব্যাহতি দেয়। কিন্তু সংবিধানের সরাসরি বহিষ্কারে পদ বাতিলের বাধ্যবাধকতা না থাকায় এবং মুরাদ হাসান নিজে পদত্যাগ না করায় তার এমপি পদে কোনো প্রভাব পড়েনি। তিনি ২০১৮ থেকে ২০২৪ মেয়াদের পুরো সময়ই একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। বিগত ঘটনা প্রবাহ ও সংবিধানের ধারা পর্যালোচনায় দল থেকে কাউকে বহিষ্কার করলেই স্বয়ংক্রিয়ভাবে তার আসন শূন্য হয় না। লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে পদটি খালি হয়েছিল তার নিজ থেকে পদত্যাগের কারণে। মুরাদ হাসানের ক্ষেত্রে নিজ থেকে পদত্যাগ না করায় দলীয় পদ হারিয়েও তিনি পুরো মেয়াদে এমপি থেকে যান। ফলে বিদ্যমান সাংবিধানিক কাঠামো অনুযায়ী দলীয় সিদ্ধান্ত যতই কঠোর হোক না কেন, কোনো সংসদ সদস্য নিজে পদত্যাগ না করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট না দিলে কেবল বহিষ্কারের অজুহাতে তার সদস্যপদ বাতিল করা আইনত বেশ জটিল। সুরজ আহমেদ, এশিয়া পোস্ট।